সময় যত যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনী প্রচার প্রচারণা। নিজ নির্বাচনী এলাকায় সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, একটা দল ধর্মের দোহাই দিয়ে ভোট চাচ্ছে। আর ভোটের পরিবেশ নিয়ে জনগণ উদ্বিগ্ন হলেও এবারের নির্বাচন উৎসব মুখর হবে বলে জানান স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। আর একটি দল নারীদের গণতন্ত্রে অংশগ্রহণে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সহকর্মীদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। সারা দেশে তুঙ্গে নির্বাচনী প্রচার প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। রোববার ঠাকুরগাঁও ১ আসনের মোহাম্মদপুর এলাকায় গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি দল মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের আরেকটা দল আসছে, ভালো কথা, ইলেকশন করলে তো দল আরেকটা থাকতেই হবে। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিলে বেশ তো যাবে। ভোটের পরিবেশ নিয়ে জনগণ উদ্বিগ্ন হলেও এবার নির্বাচন উৎসবমুখর হবে বলে জানিয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। আমরা ঢাকা ৯ আসন থেকেই দেখাতে চাই যে অর্থ ও পেশি শক্তির বাইরে রাজনীতি বাংলাদেশে সম্ভব, জনসেবার জন্য রাজনীতি সম্ভব। রাজধানীর ফকিরাপুল এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, একটি দল নারীদের গণতন্ত্রে অংশগ্রহণে বাধা দিচ্ছে। বাংলাদেশকে নারীদের একটি নিরাপদ নগরী আমরা চাচ্ছি। একটি দল নারীদেরকে গণতন্ত্রে অংশগ্রহণে বাধা দিচ্ছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, নারীরা ভয় পাবেন না। পঞ্চগড় ২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আলহাজ শফিউল্লাহ সুফি নিজ এলাকায় গণসংযোগ করেন। ফেনী ৩ আসনে তৎপর বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। সোনাগাজীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে দেশের উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই আজ ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেন দিনাজপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জু। যারা অখণ্ড পাকিস্তানের বিশ্বাসী ছিল, সেই দলটির নাম হলো জামাতে ইসলামী। তারা এখন এই দেশে, যেই দেশটার অভ্যুত হোক, যে দেশটা স্বাধীন হোক, যে দেশের সৃষ্টিকে চায়নি, তারা এখন এই দেশের ক্ষমতা চায়। ময়মনসিংহ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওহাব আকন্দ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। কোনো একটা বিদ্যুতের খুঁটি পর্যন্ত। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।